কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? যখন তাদেরকে বলা হয় ওয়াসসাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলো কুলতুম মা নাদরি মাসসাআ, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ। একদল মানুষকে বলা হয় কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, তখন তারা বলে মা নাদরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা পোষণ করি, হ্যাঁ কিয়ামত হতে পারে এই জাতীয় একটা ধারণা রাখি। আমাদের ইমানদারদের কি ধারণা না নিশ্চিত হবে? তো এরা বলে যে ধারণা রাখি হবে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামতকে বিশ্বাস করি না, কিয়ামত যে হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এটা একদল মানুষের বক্তব্য। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। যারা কিয়ামতকে বিশ্বাস করত না, কিয়ামতের ময়দানে তাদের মন্দ আমলটা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর যে তারা দিন নিয়ে উপহাস করত এর কারণে তাদের উপর গজব আসবে। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, সেদিন বলা হবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা কিয়ামতের ময়দানটা ভুলে গিয়েছ। তোমরা যেমন আজকের দিন ভুলে গিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। কি কথা দেখেন, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা, যেমনি ভাবে তোমরা কিয়ামত ভুলে গেলা আমিও তোমাদেরকে ভুলে যাব। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মালাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে আমরা কি কিয়ামত হবে এটা কি সন্দেহ যে হতেও পারে নাও হতে পারে, নাকি নিশ্চিত হবে? তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কি বলে দেখেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের বস্তু হিসাবে গ্রহণ করেছো, আর পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তাতাবুন, আল্লাহ বলেন আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ বলে দুনিয়ার পিছনে যারা ব্যস্ত তাদের মধ্যে অনেকে এরকম বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে। এটা জানেন এইভাবে বলেও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলে কয়টা শুনেছি হতেও পারে নাও হতে পারে। আল্লাহ কয় না, নিশ্চিত হবে। পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, পার্থিব জীবনের ধোকা থেকে বেঁচে কিয়ামতের ময়দানে যেন আমলনামা নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহকাফ 20 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইউরাদুল লাযিনা কাফারু আলান নার, কিয়ামতের ময়দানে কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যখন তোমরা ছিলা তোমাদের নিয়ামতগুলোকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আবার বলেন, দেখেন কি বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের পার্থিব জীবনে আখিরাতের যে নিয়ামতগুলা ভোগ করতা এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা নষ্ট করে দিয়েছো। আবার বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের সামনে নেওয়ার পরে বলা হবে আজকে যে তোমরা উপভোগ করতা নিয়ামত এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা শেষ করে ফেলেছো। এরপর আল্লাহ বলেন ওয়াস্তামতাতুম বিহা, তোমরা উপভোগ করেছো দুনিয়াতে। ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করতা। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর দুনিয়ার মধ্যে তোমরা পাপাচার করতা, এই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন তো এতগুলা কথা শুনলাম আমরা যে পার্থিব জীবন যেন ধোকায় না ফালায়। সূরা নাজম
এই সূরাতুন নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, নবী আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন, তাকে এড়িয়ে চলেন যে আমার স্মরণ থেকে গাফেল, আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেয় আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। আবার দেখেন কি বলে, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ হয় আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে শুধু পার্থিব জীবন কামনা করে আপনি তার থেকে এড়িয়ে চলেন, আপনি তাকে এড়িয়ে চলেন, তার থেকে মুখ ফিরিয়ে নেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা ওইটাই, মানে পার্থিব জীবনটাই তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা। এখানে দেখবেন তারা জ্ঞান দিয়ে অনেক কিছু করে ফেলবে কিন্তু আখেরাত বিশ্বাস করে না। আল্লাহ বলেন সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও যদি আখেরাতকেও বিশ্বাস না করে তো দুনিয়ার এই এত অর্জন তার ধূলিসাৎ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমি একটু পরে বলতেছি, দাঁড়ান। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, আল্লাহর রাস্তা থেকে যে বিচ্যুত হয়ে গিয়েছে তার ব্যাপারে আল্লাহ অধিক অবগত। আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তার ব্যাপারেও আল্লাহ অধিক অবগত। পার্থিব জীবনের ব্যাপারে সর্বশেষ আয়াতটা বইলা, দুনিয়ার জীবন আসলে কি আমরা কামাই করা কি নিষেধ নাকি, এই বিষয়ে একটা কথা শুনবো আমরা। সূরা আ'লার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবন খায়রুন, উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী জীবন। বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না আখিরাতের জীবন চিরস্থায়ী? এবার মূল কথায় আসি, চলেন। এতগুলো আয়াত থেকে জানলাম দুনিয়া যেন আমাদেরকে ধোঁকা না দেয়। আর আমার আলোচ্য যে তেলাওয়াত করছি সূরা ফাতিরের 5 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ এটাই বললেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফালায়, ধোঁকা না দেয়। এখন একটা কথা যে হুজুর আপনি বয়ানে বললেন পার্থিব জীবন, পার্থিব জীবন, খালি পার্থিব জীবন, আমরা তো অনেকে টাকা পয়সা কামাই, এটা কি নিষেধ নাকি? খুব মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। বর্ণনাটা এখানে সংক্ষিপ্ত, কিতাবুর রিকাক বুখারীর ওখানে বর্ণনাটা অনেক বড় আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন চাঁদের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। আমি আবু যর নবীর থেকে একটু দূরে দূরে হাঁটতেছি। একটু কল্পনা করেন, এই মাঠের মধ্যে ওই এই পাশে একজন হাঁটতেছে আর এই পাশে একজন হাঁটতেছে চাঁদের আলোতে। আবু যর গিফারি বলেন, আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেছেন তার সাথে এখন কেউ হাঁটুক, এজন্য নবী মনে হয় একা একা হাঁটতেছে। আবার বলছে, আবু যর বলতেছেন যে আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ, নবীর সাথে এই মুহূর্তে কেউ হাঁটাটা নবী অপছন্দ করতেছেন, এটা আমার কাছে মনে হলো, তাই আমিও দূরে একা একা হাঁটতেছি, নবীর কাছে আমি যাই না। তাহলে দৃশ্যটা একটু কল্পনায় আনেন, আল্লাহর রাসূল একটু দূরে, তার এক সাহাবী আর একটু দূরে, আশেপাশে কেউ নাই, নবীও একা হাঁটে, সাহাবীও একা হাঁটতেছে। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইছে। তাকানোর পর দূর থেকে বলল, মান, কে? এরকম কিন্তু রাতে আমরা দূরে কাউরে দেখলে বলি কিন্তু কে? পুকুরের উপরে কে? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবু যর, হুজুর আমি আবু যর। নবীজি বললেন, ও আচ্ছা আবু যর, জি তাল, এদিকে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে নবী ডাকার পর নবীর কাছে চলে গেলাম। এবার আবার দৃশ্যটা কল্পনায় আনেন, একটু আগে নবী আর সাহাবী ছিলেন দূরে, এখন নবী আর সাহাবী পাশাপাশি, দুজন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের সওয়াবের সংখ্যা হবে একদম কম।
এটা বলতে বলতে যাইতেছে। এরপর আল্লাহ নবী বলেন ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন দেওয়ার পর ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, এর মানে যাকাত আদায় করে, সদকা দেয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেমন সম্পদেও বেশি, আখিরাতেও ওই ব্যক্তি সবেও বেশি পরিমাণ হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির সম্পদ বেশি আর দুনিয়াতে সে যদি সম্পদের হক আদায় করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন বেশি সম্পদের অধিকারী, আখিরাতে সে বেশি সওয়াবের অধিকারী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার বুঝছেন না আপনারা, বেশি সম্পদ দোষের না, হ্যাঁ আখিরাত ভুইলা বেশি সম্পদ দোষের। আবার বলছি, বেশি সম্পদ, প্রথম কথা বেশি সম্পদ, এই সম্পদ বেশির এটা দুই অংশ হতে পারে। এক, এই সম্পদ তারে আখিরাত ভুলায় নাই, মাশাআল্লাহ ভালো। আরেকটা সম্পদ তারে আখিরাত ভুলাইয়া দিছে, এটা খারাপ। তাহলে সম্পদ বেশি, তাহলে আপনারা বাকিটা জবাব দিবেন। সম্পদ বেশি আখিরাত ভুলে নাই, এটা কি ভালো না খারাপ? ভালো। সম্পদ বেশি কিন্তু আখিরাত ভুলে গেছে, এটা ভালো না খারাপ? খারাপ। এই তো বুঝে আসছে। তাহলে এতক্ষণ যা বুঝলাম, দুনিয়া যেন আমাদেরকে ধোকায় না ফেলে, এর অর্থ যে দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে গেলাম, নামাজ রোজার কোনো খবর নাই, এই অবস্থা যেন আমাদের জীবনে না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।